সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.2 এর 9 নং প্রশ্নের 9 নং প্রশ্নের আমাদের কি বলা আছে? 9 নং প্রশ্নে আমাদের বলা আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার পরিসীমা দেওয়া আছে কত? 45 সেন্টিমিটার এবং তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, বাহুটির পরিমাণ আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল। তিন বাহুর যোগফল যা পরিসীমা, একই কথা। তার মানে আমরা লিখতে পারি তিন বাহুর যোগফল সমান, বা পরিসীমা লিখলেও আমাদের হবে। তাহলে আমরা লিখবো বাহুগুলোর অনুপাত। বাহু কোনটা? প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। নির্দিষ্ট যেহেতু নাম নাই, তাহলে আমরা লিখবো প্রথম প্রদত্ত অনুপাত লেখো, তাও হবে। এখন আমরা অনুপাতের যোগফল করব। অনুপাতের কি আছে? 3 যোগ 5 যোগ 7, এই হচ্ছে অনুপাতের যোগফল। এখন অনুপাতের যোগফল যদি আমাদের এটা থাকে, এখন আমরা এটাকে কি করতে পারি? যোগ করতে পারি। 3 5 7 আমরা যদি একসাথে যোগ করি কত হয়? 15। এই হচ্ছে আমাদের অনুপাতের যোগফল। আচ্ছা, এখন আমরা পরিসীমা কত দেওয়া আছে? 45। পরিসীমা 45 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু এরকম করে তিনটা বাহুর মান বের করব। প্রথম বাহু, আমাদের সূত্র অবশ্যই জানতে হবে। সূত্রটা কি? অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট। প্রথম বাহুর অনুপাত আছে 3, দিলাম 3, ভাগ অনুপাতের যোগফল কত? 15, গুণন মোট কত আছে আমাদের? মোট আছে 5 দিলেও হবে। অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট, এটা যদি আমরা দেই, অথবা আমরা যদি দেই মোট, তারপরে আমরা গুণন অনুপাত ভাগ অনুপাতের যোগফল দেই, তাও হবে, একই কথা। এখন আমরা এই 15 দ্বারা 45 কে ভাগ করলাম 3 বার। 3 আর 3 গুণ দিলাম, 3 3 কে 9 সেন্টিমিটার। এটা হলো আমাদের প্রথম বাহু দৈর্ঘ্য বা পরিমাণ আমরা বের করলাম। তারপরে দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু অনুপাত কত আছে? 5, অনুপাত ভাগ অনুপাতের যোগফল কত? 15, গুণন মোট কত? 45। 15 দ্বারা 45 কে ভাগ করলে 3 বার, 3 আর 5 গুণ দিলাম, 3 5 15 সেন্টিমিটার। এটা পেলাম কি আমরা? দ্বিতীয় বাহু। এরপর আমরা তৃতীয় বাহু বের করব। তৃতীয় বাহু, তৃতীয় বাহুর অনুপাত কি আছে? 7, অনুপাত আছে 7। তাহলে আমরা দিব অনুপাত ভাগ অনুপাতের যোগফল 7, ভাগ অনুপাতের যোগফল কত? 15, গুণন মোট কত? 45। এটা দ্বারা এটাকে ভাগ করলে আবার 3, 3 সাথে 7 গুণন 3 7 21 সেন্টিমিটার। এটা আমরা পেলাম কি? তৃতীয় বাহু। তাহলে আমরা প্রত্যেকটা বাহু আলাদা আলাদা বের করলাম। প্রথম বাহু 9, দ্বিতীয় বাহু আছে 15, তৃতীয় বাহু 21। এই হইলো আমাদের তিনটা বাহু মিলায়া 45। একদম সহজ একটা অঙ্ক। আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের দেওয়া ছিল একটা ত্রিভুজের পরিসীমা 45 এবং তিনটা বাহুর অনুপাত 3:5:7। আমরা প্রথম বাহু অনুপাত, দ্বিতীয় বাহু অনুপাত, তৃতীয় বাহু 3:5:7 অনুপাতের যোগফল তিনটা যোগ করলাম 15। মোট পরিসীমা যেটা দেওয়া ছিল ত্রিভুজের পরিসীমা 45, এটা লিখলাম। এরপরে প্রত্যেক বাহুর পরিমাণ আমরা এখান থেকে বের করব। প্রথম বাহু সমান আমাদের যা ছিল অনুপাত হলো প্রথম বাহুর 3, অনুপাতের যোগফল হইল 15, গুণন মোট 45। 15 দ্বারা 45 কে ভাগ করলাম 3 বার, 3 3 কে 9। দ্বিতীয় বাহু সমান অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট। অনুপাত কত? 5, আর বাকি দুইটা যা ছিল তাই। 15 দ্বারা 45 কে ভাগ করলাম 3, 3 আর 5 গুণ দিলাম, 3 5 15। তৃতীয় বাহু সমান কি আছে? অনুপাত 7, বাকি দুইটা যা ছিল অনুপাতের যোগফল যা ছিল তাই, মোট যা ছিল তাই। এটা দ্বারা এটা ভাগ করলাম 3, 3 আর 7 গুণ দিলাম, 3 7
21 শেষ আমাদের অঙ্ক। একদম সহজ অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।